নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি মটরশুঁটি দিয়ে ফুলকপির নিরামিষ রান্নাটি শেয়ার করছি। প্রথমে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ শিলনোড়াতে ভালো করে পেস্ট করে রেখে দিলাম। গ্যাস জ্বালিয়ে নিলাম। আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে একটু সর্ষের তেল আমি প্রথমে দিয়ে দিলাম। কেটে এবং ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি একে একে ভেজে নেব, আর জলে ভেজানো আলুগুলো আমি এরপরে ভেজে নেব। তেল গরম হয়ে এলে আমি একটুখানি হিং তেলের মধ্যে দিয়ে নিলাম এবং ফুলকপিগুলো আমি ভেজে নেব। সাথে সাথে আমি ঢাকা এই কারণে দিলাম যাতে করে তেলটা চারদিকে না ছড়িয়ে যায়। এরপরে আমি ফুলকপিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি কপিগুলো তুলে নিচ্ছি। আরও একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়ে আমি আলুগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেল, আলুগুলো তুলে রাখলাম। এরপরে ওই তেলে আমি ছোট ছোট দুটো টমেটো দিয়ে নিলাম, আর কয়েকটা কাজু আর 1 চামচ মগজ একটু গরম করে নিয়ে এটা মিক্সিতে আমি পিষে নেব। আমি এটা মিক্সিতে পিষে নিচ্ছি। দেখুন সুন্দর পেষা হয়ে গেছে। এরপরে কড়াই একটুখানি তেল দিয়ে বাটা মশলাটাও আমি এইভাবে ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে নিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম রঙের জন্য। মশলাটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে রাখা ফুলকপি আলুগুলো এর মধ্যে দিয়ে আমি মশলাটা এর সাথে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। ভালো করে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে পুরো মশলাটা মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে আমার ছাড়িয়ে রাখা এই যে মটরশুঁটিটা ঢেলে দিলাম। ফুলকপি মটরশুঁটি খুব ভালো লাগবে, এইভাবে রান্না করবেন। এরপরে মিক্সিতে যে চারমগজ, কাজু এবং টমেটো পেস্ট করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। একটু জল দিয়ে পাতলা করে আমি ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়ে মাঝে ঢাকা খুলে একটু পরিমাণ মতো জল দিয়ে নেব। আর ধনে পাতাগুলো আমি এইভাবেই রেখে দিলে দেখি খুব ভালো থাকবে। মগের মধ্যে একটু জল দিয়ে ধনে পাতাগুলোকে লম্বা করে দাঁড় করিয়ে দেবেন, দেখবেন সতেজ থাকবে। আর রান্না করতেও সুবিধে, ধনে পাতা প্রয়োজন মতো নিয়ে নেব। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। মটরশুঁটি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। রান্না হয়ে গেছে এটা। আমি গ্যাস অফ করে দেবো। এরপরে কড়াই বসিয়ে আমি একটুখানি ঘি দিলাম। ঘি দিয়ে আবার এই ফুলকপি মটরশুঁটির তরকারিটাকে ছকা লাগিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব শুকনো হয়ে গেছে তাই একটু জলটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। আপনারা এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। নামাবার আগে শাহি গরম মশলার পাউডার আমি একটু ছড়িয়ে দিলাম। তারপরে জল দিয়ে একটু এইভাবে
সবজিটাকে একটু নাড়িয়ে দিলাম, যাতে করে গরম মশলা পাউডারটা সমস্ত সবজির মধ্যে ছড়িয়ে যায়। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ আলু মটরশুঁটি ফুলকপির সবজি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পরিবেশনের আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।